শুধু ব্যাটার সাকিব চলে না, অথচ স্কোয়াডে কিংবা একাদশে ঠিকই চলছেন মুশফিকুর রহিমরা। বড় টুর্নামেন্টে ব্যাটার সাকিব বরাবরই সেরা, ওয়ানডেতে তো সবারই সেরা, তবুও তাকে স্কোয়াডে রাখা হলো না। অথচ ঠিকই সম্মুখে বসিয়ে হলেও একাদশের সুযোগ দেওয়া হচ্ছে মুশিকে। এ যেন ভিন্ন খেলোয়াড়ের ক্ষেত্রে ভিন্ন নীতি। 272 ম্যাচ 37-এর উপরে গড়, 82 স্ট্রাইক রেটে রান করেছেন 7,500-এর বেশি। সাকিবের এমন পারফরমেন্স বলে দেয় আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে শুধু ব্যাটার সাকিবও যে কোনো ব্যাটারের চেয়ে সেরা। কেননা দেশের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ এই রান সংগ্রাহক ছিলেন না নিয়মিত টপ অর্ডারেও। সেই সাকিবকে বাদ দেওয়া হলো, তবে ঠিকই স্কোয়াডে রাখা হলো আগের 11 ম্যাচে একটি অর্ধশতক হাঁকানো মুশিকে। সে যাই হোক, অভিজ্ঞতার মূল্য বোর্ড দিল একজনের ক্ষেত্রে হলেও। কিন্তু এরপরও যখন প্রথম ম্যাচে গোল্ডেন ডাকে ফিরলেন, তাকে পরের ম্যাচে খেলানোর জন্য বসানো হলো সৌম্যকে। নিউজিল্যান্ডের বিপক্ষে এমন পিচে সৌম্য যে বড় নাম হতে পারতেন সে কথা কেই বা না জানে। আজ হৃদয় মুশফিক হৃদয়রা প্রত্যেকেই এক অঙ্কের টেস্ট ইনিংস খেলে ফিরেছেন। এদিকে মিরাজ বনে গিয়েছেন ওয়ান ডাউনের ব্যাটার। সব হজবরল হলেও একটি হজবরল হতে দেয়নি বিসিবি, সেটি হচ্ছে সাকিবকে ঠিকই রেখেছে স্কোয়াডের বাহিরে। ব্যাখ্যায় প্রধান নির্বাচক সেদিন বলেছিলেন, একজন 25 বছরের তরুণ যতটা সতেজ থাকে, 35 বা 37 বছরের খেলোয়াড় ফিটনেসের জায়গায় সবাইকে বলবো না, তবে অনেকের জন্য ধরে রাখা কঠিন হয়। বয়সের সাথে সাথে রিফ্লেক্স কমে, মুভমেন্ট স্লো হয়, কেউ ব্যাটিংয়ে কাভার করে দেয়। যে দুটো নাম বললেন সেটাই না, বিভিন্ন নামের ক্ষেত্রেই বিবেচনায় আনতে হয়, শুধু ব্যাটার না বোলারদের ক্ষেত্রেও। অর্থাৎ বয়স হয়ে গেছে সাকিবের, রিয়াদ মুশিদের ক্ষেত্রেও ভিন্ন ব্যাপার। কমপক্ষে 500 রান করা ব্যাটারদের মধ্যে সাকিবের গড়ই এখন অব্দি বাংলাদেশের ইতিহাস সেরা। কাজে কেবল ব্যাটার হিসেবে স্কোয়াডে থাকার সব রকম যোগ্যতা সাকিবের ছিল। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দল ঘোষণার পর প্রশ্ন উঠেছিল সাকিবকে না রাখার। ব্যাখ্যায় গাজী আশরাফ হোসেন লিপু সেদিন বলেছিলেন, সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যা আছে সেটা থেকে উত্তরণের জন্য পরীক্ষা দিয়েছিল। ফলাফল নেগেটিভ হওয়ায় এখন শুধু ব্যাটার হিসাবে খেলতে পারবে। সিলেকশন প্রক্রিয়ায় ওর অবস্থান ছিল ব্যাটার হিসাবে। এই দলের টিম কম্বিনেশন সাজাতে গিয়ে শুধু ব্যাটার হিসাবে 15 জনের দলে জায়গা দিতে পারেনি। সাকিব ওয়ানডেতে সর্বশেষ খেলেছিলেন গত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে। আলোচিত সেই ম্যাচে 82 রানের ইনিংস খেলেন তিনি। সেই ইনিংসই মূলত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পায় টাইগাররা। লম্বা সময় ওয়ানডে না খেললেও ঢাকা প্রিমিয়ার লিগের গত মৌসুমে ব্যাট হাতে সাকিব ছিলেন সফল। 6 ম্যাচে 43.66 গড় ও 99.24 স্ট্রাইক রেটে তিনি করেন 262 রান। শুধু ব্যাটার হিসেবে বাংলাদেশ দলে খেলার যথেষ্ট সামর্থ্য সাকিবের ছিল। তবে কি কেবল বোলিং অ্যাকশন নাকি অন্য কোনো কারণও এতে আছে? সাকিবকে দলে রাখার বিবেচনায় করতে পারার ব্যাপারে বিসিবির কোনো বার্তা ছিল কিনা সেই ব্যাপারে প্রশ্ন করা হলে লিপু সেদিন বলেছিলেন, অন্য কোনো কারণই ছিল না। তবে সে যাই হোক, সাকিবকে অতীত করলেও হয়তো সেই 2017 সালে এই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের নায়ককে অতীত করা সম্ভব নয় বাংলাদেশের।